এত বড় একটা জাহাজ কিন্তু সেটাও দুলছে, বুঝতে পারছেন। যাদের আসলে সি সিকনেস আছে তারা এখানে কষ্ট পাবেন। ওয়াও, কিন্তু কাম দেখা যাচ্ছে সমুদ্র। এটা আবারও বলি, একই কথা রিপিট করি, সমুদ্র হিসাবে এটা খুবই কাম, কিন্তু তারপরেও এত বড় বোট হয়েও একটা খেলনার মতো দোলে। বেশ কুয়াশাও আছে, মেঘাচ্ছন্ন আকাশ। এখানে আসলে ক্যামেরায় সেভাবে দুলুনি দেখা যাচ্ছে না, কিন্তু এখানেও ঢেউ এই যে এখন দেখা যাচ্ছে একটু। জাহাজের দুলুনি টের পাচ্ছেন আসলে এখানে। যাই হোক, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজ সারাদিন সারা রাত তো এই জাহাজেই থাকবো আমরা। তারপর কাল কাল ভোরে, পরশু দিন ভোরে আমরা পৌঁছবো। আজকে সরি, একটু মিক্সড আপ হয়ে গেছে। আজকে 21 তারিখ, কাল ভোরে আমরা পৌঁছবো। মানে আজ সারাদিন এবং সারা রাত আমরা থাকবো জাহাজে। কাল ভোরে পৌঁছবো হ্যালিফ্যাক্স। আসলে এই ধরনের জাহাজে ট্যুর করে পরে আমাদের বদনাম করছি না, কম্প্যারিজন করছি। আমাদের দেশীয় লঞ্চে করে সুন্দরবন ভ্রমণে যাওয়াটা তো আসলেই খারাপ লাগবে, যেখানে হাঁটতে গেলে মাথায় ছাদ বাড়ি খায়। সো বুঝতে পারছেন। একটু কারেকশন, গতকাল আমি বলেছিলাম যেখানে পানি দিচ্ছে না, এটা কেমন কথা, এটা না বিরাট গল্পও বললাম। কিন্তু আসলে পানি এখানে ফ্রি, কমপ্লিমেন্টারি পানি, কিন্তু সেটা আপনার আনতে হবে। যে আপনার রুম চার্জে দিবে, কিন্তু পরে ওটা কোনো চার্জ করে না, পয়সা নেয় না কোনো। এটাই নর্মাল, এটা তো হওয়ার কথা। তো যাই হোক, রাতের সেই পার্টি অ্যাটমসফিয়ার এখন আর নাই, সব কোয়াইট। আর তো আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। একদম নর্মাল একটা সিটি, মনে হয় আমরা একটা সিটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর হলো জিম, যারা সারাদিনে বসে থেকে টায়ার্ড হয়ে একটু ওয়ার্কআউট করতে চান তাদের জন্য। অনেক ঠান্ডা, এই জন্যে কাউকে দেখা যাচ্ছে না, তবে হট টাবে কিছু কিছু মানুষ এনজয় করছে এই সকাল। এটা যাচ্ছি, বাম দিকে সমুদ্র, ডান দিকে সুইমিং পুল। কি মজা।